প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি গুনুমপোলাই ওয়াটারফল। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি যেই ওয়াটারফলে আসছি সেটি মালয়েশিয়ার জোহর বারুতে অবস্থিত। পর্যটক এবং ভ্রমণ পিপাসুদের জন্য আদর্শ একটি জায়গা। এখানে আপনারা যেদিকেই তাকাবেন গাছপালা, ঘন জঙ্গল এবং সবুজের সমারোহ। আর কিছুক্ষণ পর পর উপভোগ করবেন ঝিরিঝিরি বৃষ্টি আর সারি সারি মেঘেদের মিছিল, দেখে যেন চোখ জুড়িয়ে আসে। হে গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো গাইজ, আজকে আমরা যাচ্ছি গুনুমপোলাই। এর আগে আমরা গিয়েছিলাম কাঙ্কারপোলাই, যাবো আমরা গুনুমপোলাই। সো গুনুমপোলাই ওয়াটারফলে আমরা যাবো। সো লেটস সি, এনজয় দ্য ব্লগ। প্রকৃতির ভাজে ভাজে রূপের ঝংকার মানুষের মন রোমাঞ্চিত করে। যে প্রকৃতির রূপ বুঝতে পারে না সে মানুষের রূপ বুঝতে পারে না। প্রকৃতির আসল রূপ তার সরলতার ভিতর লুকায়িত। প্রকৃতিকে ভালোবাসলে সে তার রূপের ঢালি মেলে ধরে। প্রকৃতির কারণে আজ পৃথিবীটা এত সুন্দর। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি গুনুমপোলাই ওয়াটারফল। সবুজ কে না ভালোবাসে, তাই সবুজের সাথে মিশে যেতে আমরা গুনুমপোলাই ওয়াটারফলে যাচ্ছি। পাহাড়। তো গাইস, আমরা চলে আসছি গুনুমপোলাই। এই তো পাহাড়, গুনুমপোলাই পাহাড়ে। সো আমরা এখন এখানে গাড়ি রেখে আমরা উপরে উঠতে হবে আমাদের। নিচে গাড়ি রেখে তারপর পায়ে হেঁটে উপরে উঠতে হবে আমাদের। রমাই মান্ডি। সো গাইস, আমরা এখন জঙ্গলের মধ্যে ঢুকে গেছি। এন্ট্রি করতে লাগছে, জানি না এন্ট্রি না করে ঢুকে গেছি। এখন এন্ট্রি করলাম। তো আমরা গুনুমপোলাইয়ের ঝর্ণা যাব। এই রাস্তা দিয়ে আধা ঘন্টা হাঁটা হবে, দেন আমরা ওই ঝর্ণাটা পাবো। তো লেটস এনজয় দ্য ব্লগ। ধরুন আমরা চারজন এক সিরিয়ালে খারাপো, তোমার লেগে হালকা একটু জায়গা রাখমু তুমি ডোনটা খাড়া করে রাখা করে এবার একটু ফাইট রাম, তুমি ওই জায়গা থেকে আইয়া ডিরেকশন দেয় আমারে। আমি কেমনে ব্লগিং করবো, আমারে ডিরেকশন দিতে হবে। হ্যাঁ, ডিরেকশন তোমার খুব সুন্দর ডিরেকশন, বাট আমার কাজে লাগবে না। আমি ঝিঝি পোকার যে একটা সাউন্ড, ফরেস্টে আসলে এই সাউন্ডটা পাওয়া যায়, নাহলে পাওয়া যায় না। বিশাল বড় বড় গাছ দেখেন। ওয়াও। তো আমরা এখন ভিতরে যাব, যাওয়ার পর ঝর্ণায় গোসল করব। জানি না ঝর্ণাটা দেখতে কেমন, বাট যাই, দেখলে বোঝা যাবে। গুগল ম্যাপে দেখছি অনেক সুন্দর ঝর্ণাটা। এখন যাচ্ছি। ঝর্ণার মাধ্যমে কি কি এটা আমার কাছে ঝর্ণার মাঠ দ্বারা যাইতেছি। ঝর্ণার মাঠ দ্বারা যায়, ঝর্ণার মাঠ দ্বারা যায়। আই যায় আর ঝর্ণার দ্বারে। এরা ঝর্ণা কোনাই তুই। এই যে হাইকিং এর স্ট্যান্ড নিয়ে উঠ। বাং বাপা মিনিট না হাইকিং sana. Berapa minit? Nah. Saya start dari pukul 9 sampai sekarang baru. Oh iyo. Itu air punya sana? Air sekejap. Tadi sampai sana dia ada satu Y. Oh. Pergi dalam. Okay. Thank you. তো হাইকিং একটা অনেক দূরে, আর সকাল 9টার দিকে এরা হাইকিং এ উঠছে, এখন নামছে। এই দেখতে পারতেছেন। তো আমরা এখন যাব ওয়াটারফলের ওইখানে। অনেকেই যাচ্ছে, আমরাও যাচ্ছি। এই যে অনেকে যাচ্ছে, মানে ফিরে চলে আসতেছে। হাইকিং গিয়েছিল তারা, হাইকিং থেকে এখন ব্যাক করতেছে। তো আমরা এখন যাব ওয়াটারফলের ওই জায়গায়। তো ওয়াটারফল এখান থেকে বেশিক্ষণ লাগবে না, মেবি 5-10 মিনিট লাগবে মেবি। আমরা অলরেডি 5 মিনিট হাইটা নিছি, এখন আরো 10 মিনিটের মেবি লাগতে পারে। অনেক ঢালু রাস্তা, প্রায় 60 ডিগ্রি আমাদের হাইকিং করতে হচ্ছে। 60 ডিগ্রি। আগে এদিক দিয়ে গাড়ি ওঠানো যেত, এখন গাড়ি টোটালি অফ। এই জায়গা দিয়ে আমরা পায়ে হেঁটে যাচ্ছি, যাবো এখন সেই ঝর্ণার কাছে। সো হাঁটতে হাঁটতে অনেক হাঁপায় যাচ্ছি, একদম জিনিসটা খেয়াল করেন, ঢালু, একদম ঢালু। আমরা এখন যাচ্ছি, দেখি কতটুকু ওঠা লাগে। আর ঝিঝি পোকার সাউন্ডটা কানে লাগতেছে, অনেক ভালো লাগতেছে, রিল্যাক্স একটা ফিল আসছে। দেখি এখন কি করা যায়। এই সাইড একটা রাস্তা গেছে, এই সাইড একটা রাস্তা গেছে, মেবি এটা হাইকিং এর রাস্তা, আর এটা হচ্ছে ঝর্ণা রাস্তা মেবি। হ্যাঁ, আই ডোন্ট নো, দেখতে হবে এখন। না, এটা ঝর্ণা রাস্তা না, আরো পরে এই সাইড দিয়ে ঝিঝি পোকার সাউন্ডটা আসলে অনেক মনোমুগ্ধকর। একটা রাস্তা কিন্তু বেঁধে যাবো না, এটা কই যায় করতাম না, আমরা এখান দিয়ে যাবো।
আমরা এখন যাব ঝর্ণায় গোসল করতে, এখন নামবো নিচে। জায়গাটা মেবি অস্থির হবে, আশা করি জায়গাটা অনেক অস্থির হবে। দ্য অ্যামেজিং প্লেস অফ গুনমপুলাই। তো আমরা আসছি অনেক সুন্দর একটা জায়গায়, অনেক সুন্দর একটা প্লেসে। আমরা এখন ওই উপরটায় যাব। তো অস্থির, আমরা এখন উপরটায় যাবো। এই জায়গায় কিছু আছে পাবলিক, এখান দিয়ে আমরা উপরের দিকে যাবো। দেখি এদিক দিয়ে যাওয়া যায় কিনা। হ্যাঁ, এদিক দিয়ে। ওয়াও, উপর দিয়ে। সো ফলো রবিন। দেখেন কত সুন্দর, সবাই এনজয় করতেছে এই জায়গার মধ্যে। যাই হোক, আমরা যাচ্ছি, এনজয় করবো। এখন উপরে যাবো, দেখি উপরে কি দেখা যায়। উপরে কি দেখা যায় আই ডোন্ট নো, বাট সুন্দর একটা প্লেস পাবো এটা জানি। হ্যালো, অলরেডি চলে আসছি আমরা। আরও উপরে ওঠা যাবে, বাট আমরা উপরে উঠবো কি না দেখি, আগে দেখিনি জায়গাগুলো, দেন আমরা সিদ্ধান্ত নিব যাওয়া যাবে কি না। হ্যাঁ, আরও উপরে যাওয়া যাবে, দেখতে হবে এখন কি করা যায়। প্রচণ্ড মানুষ। আমরা আগে জায়গাগুলো দেখবো, জায়গাগুলো দেখার পর যাওয়ার সময় আমরা গোসলটা করবো। আমরা এখন আগে উপরের দিকে উঠবো। সো সাথে থাকুন, লেটস এনজয় দ্য ব্লগ। লাভ ইট। আমরা এখন কিছুক্ষণ এর জায়গায় টাইম স্পেন্ড করে আমরা নিচে যাবো। ওই নিচে দেখতে পাচ্ছেন আমি প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি গুনুমপোলাই ওয়াটারফল। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি যেই ওয়াটারফলে আসছি সেটি মালয়েশিয়ার জোহর বারুতে অবস্থিত। পর্যটক এবং ভ্রমণ পিপাসুদের জন্য আদর্শ একটি জায়গা। এখানে আপনারা যেদিকে তাকাবেন গাছপালা, ঘন জঙ্গল এবং সবুজের সমারোহ। আর কিছুক্ষণ পর পর উপভোগ করবেন ঝিরিঝিরি বৃষ্টি আর সারি সারি মেঘেদের মিছিল, দেখে যেন চোখ জুড়িয়ে আসে। বন্ধুরা, চাইলে আপনারা এই গুনুমপোলাই ওয়াটারফলে ভ্রমণ করে যেতে পারেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। গুনুমপোলাই ওয়াটারফলে আসতে হলে কুয়ালালামপুর থেকে সোজা জোহর বারু পুলাইতে আসতে হবে। তারপর এখান থেকে গ্র্যাব নিয়ে সোজা গুনুমপোলাই ওয়াটারফলে চলে আসতে হবে। এখান থেকে এখন উঠতেছি সবাই, এই যে পিছনে আস্তে আস্তে উঠতে হবে, রিস্ক নেওয়া যাবে না। অস্থির। ইয়ানো মাছ নাই, ইয়ানো মাছ হানি না, এনো মাছ নাই, চল নিচে যাই, চলে যাই। হানি দি গিরবি আনা, চলো আন্ডা এখন নিচে যাই মারে। চলো বেগুন, আমরা এখন বেগুন চলে যাবো এখান থেকে চলে যাই, নিচে যাই, গোসল করবো। সো গাইস, অ্যামেজিং জায়গাগুলো আসলে অস্থির। সব বড় বড় গাছ পড়ে থাকতে দেখলে আরো খারাপ লাগে, মানে ভয় লাগে, কখন আবার নিজের শরীরে না পড়ে। যাই হোক, এখন আমরা নিজে যাই। তো সরি গাইস, আরেকটা জিনিস ইনফরমেশন দিয়ে রাখি, আমার ব্লগগুলো আপলোড দিতে একটু প্রবলেম হচ্ছে, কেননা হচ্ছে আমি ডিউটি করি, প্লাস আমি এখানে শুধুমাত্র ব্লগ করি না। এখন আমরা নিচে যাব, এই যে আমাদের টিম মেম্বাররা আগে চলে গেছে সামনে। তো এই তো আমরা উপরটায় ছিলাম, এখন এই যে এখান দিয়ে নিচে নামছি। ওয়াটারফলটা আসলে সুন্দর অনেক। আর হচ্ছে যে আমরা আবার সামনে আসবো, নেক্সট টাইম আবার আসবো। এই জায়গাটা আসলে অনেক ভালো লাগছে আমাদের, আমরা আবার সামনে নেক্সট টাইম আবার আসবো। সো আমরা একটা নেক্সট প্লেসে যাচ্ছি। এই ফরেস্টের ভিতর দিয়ে যেতে একটু ছমছম করতেছে, একটু ভালোই লাগতেছে। দেখেন পরিবেশ দূষণ করতেছে, গাইস পরিবেশ দূষণ করতেছে, এটার জন্য একটা কমেন্ট হবে। পরিবেশ দূষণ কি দিছ? কি দিছ? আমি মূত্র বিসর্জন দিছি, আমার অনেক মূত্র ধরছি। এটা ঠিক হয় না, ভিতরে যায় আমার ধরছে। তো গাইস, আরেক প্লেসে আসছি আমরা। এইতে দেখতে পাচ্ছেন কত সুন্দর, জাস্ট অস্থির। পিছনটা দেখেন কত সুন্দর ঝর্ণা, উপর থেকে নামতেছে। আমরা উপরে ছিলাম, ওই উপরটা ছিলাম, উপর থেকে আমরা এখন নিচে নামছি। উপরের জায়গাটা আরও বেশ, ওই জায়গাটা যদি যাইতে হয় তাহলে হচ্ছে হাইকিং করা যেতে হবে। ল হাইকিং করে উপরে যাই, আমরা এই জায়গাটা হাইকিং করবো। সো ওই পানির ফল ঝর্ণার ওই জায়গায় বসবো, ট্রাই করবো, চলেন দেখে নিচ্ছি। এখানে 2 হাত পা এই জায়গায় করে তারপরে যেতে হবে উপরে। এই তো আস্তে আস্তে ধীরে ধীরে যেতে হবে। তো চলে আসছি উপর দিকে, দেখতে পাচ্ছেন কত সুন্দর, অস্থির জায়গা, অস্থির একটা জায়গা। অবশেষে চলে আসছি এই যে ঝর্ণার একদম মূল যেই জায়গাটা, সেই জায়গায়।
ইয়েস, সেই জায়গা গাইস, অস্থির। ঝর্ণাটা দেখতে পাচ্ছেন, এতক্ষণ আমরা ওই উপরটায় ছিলাম, উপরটায় বসা ছিলাম, এখন নিচে নামছি। অস্থির, লাভ ইট। আমি একটু ওই জায়গাটায় যাবো, তো দেখি কি ফিল নেওয়া যায় ওই জায়গার মধ্যে। হ্যালো হ্যালো, ওকে। তো কত সুন্দর ঝর্ণার নিচে আসা নিজেকে সার্থক মনে করতেছে অনেক। তো গ্রেট। Amazing, amazing guys. 1, 2, 3. Oi. এটা কি? Ini pun ada semua orang. Banyak. Ada main cricket sana. Kita pun ada main cricket sana. উপরের পানি ফ্লো অনেক বেশি, এই কারণে আমরা উপরে যাব না, কারণ উপরে যদি এখন বৃষ্টি হয়, বাই চান্স বৃষ্টি হয়, অনেক ফ্লো আসবে, আর এক ধাক্কা মেরে আমাদের একবারে নিচে নিয়ে যাবে। তো বুঝতে পারতেছেন কি অবস্থা হয়। আমার মনে বসে না শহরে, পাথরের নগরে, তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে। এরকম মানুষ অনেক দূর থেকে আসে, কিন্তু আমাদের বাসার এই জায়গায়, এই প্লেসটা 5 বছর হয়ে গেছে আমি এই জায়গাটা আসার জন্য, অনেক এখন আসছি আমরা, আইসা সার্থক হইলাম। অ্যামেজিং গাইস, অ্যামেজিং। এক একটা পানি পড়তেছে, মনে হইতেছে তুই গাল ছাতি তো শোনা পিছনে ভিতরে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করে দিবেন, অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন। আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। সুন্দর একটা প্লেস, কী বলবো, অ্যামেজিং। আমরা একদম উপরে ছিলাম, এই তো। তো আমরা এখন বিদায় নিচ্ছি। এই তো বৃষ্টিটা একদম মাটি করে দিল, নেক্সট টাইম আবার আসবো। জায়গাটা ভালো লাগছে, বাসার সামনে, বাসার খুব কাছেই, 10 মিনিট 20 মিনিট লাগে, 20 মিনিট লাগে এই জায়গা আসতে, বেশিক্ষণ লাগে না। তো যাই হোক, আমরা এখন বাসার দিকে রওনা হচ্ছি। সবাই আগেই বাইকে যেতেছে, আমার রাইকেই, কিছু করার নাই, এখন আমরা যাবো। আমরা গোসল করলাম, ফ্রেশ ট্রেশ হলাম, জামা কাপড় চেঞ্জ করা, আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। ভালো লাগছে অনেক। যাই হোক, আবার নেক্সট টাইম আবার আসবো, হাইকিং করতে যাবো। নেক্সট টাইম আসলে হাইকিং করতে যাবো আমরা। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করে দেবেন, আর কমেন্টে জানাবেন কেমন কেমন ভিডিও চান আপনারা, আর এরকম যদি আরও ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো এই তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।